প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে চলে আসলাম। গত ক্লাসে আমরা অঙ্ক সম্পর্কে জেনেছি, আজকে জানবো শূন্য সম্পর্কে। শূন্য কি? শূন্যের প্রাচীনকালে শূন্যের আবিষ্কার না থাকায় সবাই ভাগশেষ করে বা কুড়াল দিত, কিন্তু আমাদের সমুদ্রগুপ্তের সভাকবি আর্যভট্ট সাহেব তিনি শূন্যের আবিষ্কার করেন। তার সেখান থেকে শূন্যের ব্যবহার হয়। শূন্য একটি মৌলিক সংখ্যা, শূন্য একটি সহমৌলিক সংখ্যা, শূন্য একটি জোড় সংখ্যা এবং শূন্য একটি পূর্ণবর্গ সংখ্যা। শূন্য কোন সংখ্যার আগে যদি শূন্য থাকে সেটা মূল্য নাই, কিন্তু কোন সংখ্যার পরে যদি শূন্য থাকে সেটার মূল্য আছে। এবং শূন্যের ক্ষেত্রে শূন্য কোনো কিছুতে শূন্য দিয়ে যোগ করলে শূন্য হয়, শূন্যর সাথে এক যোগ করলে এক হয়, আবার একের সাথে শূন্য যোগ করলেও এক হয়, আবার শূন্য মাইনাস শূন্য করলে শূন্য হয়, শূন্য মাইনাস এক করলে শূন্য হয়, এক মাইনাস শূন্য করলে শূন্য হয়। শূন্য এক গুণ শূন্য করলে শূন্য, একে শূন্য, শূন্য গুণ শূন্য করলে শূন্য, শূন্য গুণ এক করলেও শূন্য। ভাগের ক্ষেত্রে শূন্য ভাগ শূন্য অনির্ণয়, আবার শূন্য ভাগ এক মানে এক বলতে কোনো সংখ্যাকে বোঝাচ্ছি, কোনো অঙ্ককে বোঝাচ্ছি, তাহলে শূন্যই হয়। এক ভাগ এক সমান একটা এক হয় না, শূন্য, এক ভাগ এক শূন্য। শূন্য এইটা অসংজ্ঞায়িত হবে, এটা অনির্ণয় হবে না, এটা শূন্য হবে এবং অনির্ণয় হবে। এক ভাগ শূন্য, এটা অনির্ণয়, এটা শূন্য হবে। তাহলে শূন্য একটা মৌলিক সংখ্যা, শূন্য একটা পূর্ণবর্গ সংখ্যা, শূন্য একটি জোড় সংখ্যা এবং শূন্যকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এই বিষয়ের উপর আজকে আমাদের ক্লাসে জানালাম। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ। তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।